আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ইউটিউব চ্যানেল নেসেসারি টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি এক্সেল ফাইলে মোবাইল নাম্বার সন্নিবেশন করা যায়। অনেক সময় এক্সেল ফাইলে কাজ করতে গেলে মোবাইল নাম্বার লিখলে মোবাইল নাম্বারের যে বামে একটা জিরো থাকে বা শূন্য থাকে সেটা চলে যায়। তো আজকের এই সমস্যা দূর করার লক্ষ্যে এই ভিডিওটি সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওতে আমার চ্যানেলে নতুন তাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং সাবস্ক্রাইব করে রাখলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখন পরবর্তীতে আরও প্রয়োজনীয় ভিডিও ছাড়ব তখন সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেটা দেখতে পারবেন, উপকৃত হবেন। তো এই যে দেখছেন একটি এক্সেল ফাইল আমি এখানে খুলেছি, এখানে লিখে রেখেছি কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বরের তালিকা। তো অনেক সময় বিভিন্ন কারণেই বিভিন্ন লোকজনের মোবাইল নাম্বার লিখে রাখতে হয় এক্সেলে। তো এখানে দেখুন মোহাম্মদ তাসিনিয়া স্যার, ম্যানেজার, আমি তার মোবাইল নাম্বারটা লিখতে যাচ্ছি। তো মোবাইল নাম্বারটা লিখি। ধরুন মোবাইল নাম্বার হলো 019144783448। এখন এটা লিখে পরবর্তীতে আরেকজনেরটা লিখব, আহাত খন্দকার, অপারেশন ম্যানেজার। এখানে আমি মোবাইলটা যখনই লিখতে আসলাম, দেখুন উপরের যেটাতে আমি মোবাইল নাম্বার লিখেছিলাম এখানে জিরোটা নাই অথবা শূন্যটা নাই, ঘরে শূন্যটা নাই। আচ্ছা যাক, এটা যখন কোনো কারণে ভুল হতে পারে নিচে লিখে দেখি। নিচে আরেকটা নাম্বার লিখতে যাচ্ছি 0163223175। এবার এন্টার চাপলাম, দেখুন এটাতেও জিরো নাই। এই যে সমস্যা, এই সমস্যা দূর করার জন্য আজকের এই ভিডিও। একটি সামান্য ট্রিক্স জানা থাকলেই আপনার আর এই সমস্যাটা হবে না। আপনি প্রতি ক্ষেত্রেই আপনার আর মোবাইল নাম্বার লিখতে কোনো প্রকারেই সমস্যা হবে না। তো চলুন এই সমস্যা থেকে দূর করার উপায়টা কী। তো এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এবার আমরা যে কলামে মোবাইল নাম্বার লিখব সেই কলামটা প্রথমে সিলেক্ট করে নিই। পুরোটা সিলেক্ট করে নিয়েছি। এবার এইখানে যাবেন, এই দেখুন এখানে একটা অপশন আছে, জেনারেল লেখা আছে, জেনারেল। এই অপশনে এই যে ডাউন এরোতে ক্লিক করবেন। ডাউন এরোতে ক্লিক করলে ডান পাশে, জেনারেলের ডান পাশে এই যে ডাউন এরো, ছোট্ট করে একটা এরো দেওয়া আছে, এই এরোতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অনেকগুলো অপশন বের হয়ে আসবে। এই অপশনের সব শেষে একদম নিচের দিকে এখানে দেখুন একটা অপশন আছে টেক্সট লেখা, টেক্সটে ক্লিক করবেন। এবার টেক্সটে ক্লিক করার পরে এবার আপনি মোবাইল নাম্বার লেখেন। এখানে দেখুন 019144783448 লিখলেন। এবার এন্টার চাপার পর কিন্তু এই জিরোটা যায়নি, জিরোটা রয়ে গেছে। এবার পরবর্তী দ্বিতীয় জনের মোবাইল নাম্বার লিখি 0163223175। দেখুন আর কিন্তু যাচ্ছে না, এন্টার চাপবেন।
এরপরে আরেকজনেরটা লিখেন 01713456987। দেখুন এন্টার চাপছি, আর কিন্তু জিরোটা যাচ্ছে না। এইভাবে প্রতি ঘরেই আপনি লিখতে পারবেন 01914258354। এন্টার চাপেন, জিরো যাচ্ছে না। প্রতিটা মোবাইল নাম্বার যথাযথভাবে লেখা যাচ্ছে। 01466352147, দেখুন যাচ্ছে না। এরকম যত মোবাইল নাম্বার আছে এইভাবে আপনি সবগুলোই আপনি যথাযথভাবে লিখতে পারবেন। সবগুলি আপনি যথাযথভাবে লিখতে পারবেন। আমি জাস্ট শুধু একটাই দেখালাম, একটা টেক্সট দেখালাম। এই টেক্সটে আপনি এভাবে লিখতে পারবেন। প্রতি ঘর আমি ফিল আপ করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আমি শুধু দেখিয়েছি যে মোবাইল নাম্বার কীভাবে এক্সেলের কলামে লেখা যায়। এক্সেলের কলামে অনেক সময় এই ধরনের সমস্যা হয়। তা আপনি যদি এই জেনারেল অপশনে গিয়ে ডাউনলোডে ক্লিক করে আপনি যদি এই টেক্সট অপশনটি চালু করে রাখেন, চালু করে রাখলে এই যে কলাম আপনি লিখতে যাবেন সেই কলামে আপনার জিরোটা থাকবে, মোবাইল নাম্বারে জিরোটা থাকবে। এই ছিল আজকের টিপস। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি ছোট হলেও অনেক কাজের একটা বিষয় আলোচনা করেছি। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আমরা উৎসাহিত হব এরকম আরও ভিডিও বানাতে। ধন্যবাদ সবাইকে।